আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হয়নি বা কিছুই পড়া হয়নি, অর্থাৎ সময় আছে মাত্র 7 দিন। এই 7 দিনে তোমাকে ইমার্জেন্সি প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ যেগুলো না পড়লেই না, শুধুমাত্র ওইগুলো পড়ে যেতে হবে। লাস্ট মোমেন্টে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবো না, আবার আমি যে শর্ট সিলেবাস রেডি করে দিয়েছি সেই শর্ট সিলেবাসও কমপ্লিট করতে পারবো না। এই জন্য ইমার্জেন্সি কোন কোন বিষয়গুলো পড়লে আমি পরীক্ষায় মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবো লাস্ট মোমেন্টের প্রিপারেশনে, সেইগুলো আমাকে দেখতে হবে। আজকে সেই ইমার্জেন্সি প্রস্তুতির কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব লাস্ট মোমেন্টে, শুধুমাত্র এখন এইগুলো দেখে যেতে হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যারা সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, অলরেডি মোটামুটি বেটার একটা প্রিপারেশন নিয়েছো, তারা তো আমাদের আগের যে গাইডলাইনগুলো আমরা দিয়েছি সেই অনুযায়ী স্টাডি করবে। আজকে কথা বলছি শুধুমাত্র যাদের সিলেবাস কমপ্লিট হয়নি প্লাস কিছুই পড়া হয়নি, এই কোয়ালিটির শিক্ষার্থীরা লাস্ট 7 দিন কি কি করবে জাস্ট এইগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আত্মবিশ্বাস রাখতে হবে, মানে এটা সবার আগে জরুরি। আমি যদি এখন মনে করি যে লাস্ট টাইমে চলে আসছি, 7 দিন মাত্র সময় আছে, এই 7 দিন আমি কিছুই করতে পারবো না। একটা শিক্ষার্থী 2 বছর পড়াশোনা করেছে, আমি সেই 7 দিনে আমি কিভাবে 2 বছরের পড়াশোনা কমপ্লিট করব? এই ধরনের আত্মবিশ্বাস যখনই তৈরি হবে তখন তোমার মনোবলটা একবারে ভেঙে যাবে এবং তুমি পরীক্ষার জন্য কোনো প্রিপারেশনই নিতে পারবে না। রেজাল্ট আসবে টোটালি ফেল, টেস্টে ফাইনালে দুইটাতেই তুমি ফেল করবে। এই জন্য আমার মনে হয় নিজের প্রতি আগে আত্মবিশ্বাস রাখা উচিত, যে আমি তো রেগুলার অলওয়েজ আপডেট ভিডিও দেখি, সোহেল ভাইয়ের গাইডলাইনগুলো দেখি, সোহেল ভাই বলছে যে 7 দিনে ভালো মতো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব যদি নিজের ভিতরে সেই আত্মবিশ্বাস থাকে এবং কঠোর পরিশ্রম করার যদি জেদ থাকে, যে এই 7 দিনেই ইনশাল্লাহ আমি ভালো মতো একটা প্রিপারেশন নিব, তার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হলে আমি সেটাই করব। 7 দিনে যে তুমি পারবে ভালো মতো একটা প্রিপারেশন নিতে, এই আত্মবিশ্বাস আগে তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারো, তারপর থেকে আমাদের গাইডলাইন অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও। 2 নম্বরে তোমার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রশ্ন বারবার আসছে, টেস্ট পরীক্ষা, বোর্ড পরীক্ষা, এই প্রশ্নগুলোকে বের করবে বা এই অধ্যায়গুলোকে বের করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিগত বছরগুলোতে যে সমস্ত অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন হয়েছে বা বারবার প্রশ্ন আসছে বা প্রতি বছর ওই একই অধ্যায় থেকে প্রশ্ন আসছে, এই অধ্যায়গুলোকে তোমাকে আলাদা করতে হবে, কারণ কি ওই অধ্যায়গুলো থেকেই তোমার এই বছর টেস্ট এবং ফাইনালেও প্রশ্ন আসবে। এখন তুমি বলতে পারো ভাইয়া ওই অধ্যায় কোনগুলো? আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিয়েছি তোমরা কি জানো ওই চ্যাপ্টারগুলো আমরা কিভাবে বের করেছি? বিগত কয়েক বছরে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসছে যে চ্যাপ্টারগুলো, আমরা আমাদের শর্ট সাজেশনে ওই চ্যাপ্টারগুলো দিয়েছি। অর্থাৎ তোমাকে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন সংগ্রহ করতে হবে না, ওগুলোকে কালেক্ট করতে হবে না, আমরা অলরেডি ওই কাজটা করেই পরবর্তীতে তোমাদেরকে সাজেশন দিয়েছি। সেক্ষেত্রে আমাদের সাজেশনগুলো ফলো করলে তুমি নিজেই বুঝে যাবে যে বিগত কয়েক বছরে এই অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন হয়েছে, আমাকে এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই পড়তে হবে। লাস্ট মোমেন্টে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে ওইখানে টোটাল 100% না, মানে এমনিতে তুমি পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না, আবার আমরা যে শর্ট সিলেবাস রেডি করে দিয়েছি এইটাও তুমি লাস্ট 7 দিনে শেষ করতে পারবে না। এখন কি করতে হবে? আমাদের ওই সিলেবাস থেকে তোমাকে 70 থেকে 80% কমপ্লিট করতে হবে, অর্থাৎ শেষ মোমেন্টে তুমি 70 থেকে 80%ই সর্বোচ্চ কমপ্লিট করতে পারবে। সকল চ্যাপ্টার না পড়ে আমাদের সিলেবাস থেকে আরেকটু শর্ট করে নিবে, তাহলে হবে কি আমার যে কিছুই পড়া হয়নি এই জায়গা থেকে মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে। অর্থাৎ 100% পড়তে গেলে তুমি এটা কমপ্লিট করতে পারবে না, তোমাকে 70 থেকে 80% কমপ্লিট করতে হবে। বিগত বছরগুলোতে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে বা প্রতি বছরই প্রশ্ন আসছে, আমরা আমাদের সাজেশনে সেই চ্যাপ্টারগুলো দিয়েছি। এখন লাস্ট 7 দিন তোমাকে ওই চ্যাপ্টারগুলো শুধুমাত্র ফলো করতে হবে। 3 নম্বরে বিগত বছরের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে। অর্থাৎ তুমি যদি এখন টেস্ট এবং ফাইনাল পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে পারো, তাহলে সামনে টেস্ট পরীক্ষায় তুমি ইজিলি যে কোনো প্রশ্ন সলভ করতে পারবে। তুমি তো প্রিপারেশন নিবে, আমরা যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেগুলো থেকে তো প্রিপারেশন নিবে, নেওয়ার পরবর্তীতে বিগত বছরগুলোর বোর্ড এবং টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে হবে। তোমার কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বা তোমার কলেজে আগে যারা পড়েছে তাদের কাছে যদি টেস্ট পরীক্ষার প্রশ্ন থাকে সেগুলো একটু কালেক্ট করবে। কালেক্ট করলে হবে কি, ওই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো দেখলে বোঝা যায় যে কলেজ কর্তৃপক্ষ সাধারণত কোন টাইপের কোশ্চেন রেডি করে থাকে
বা কোন নিয়মের উপর প্রশ্ন রেডি করে থাকে, ওইগুলো যখন তুমি সলভ করবে প্লাস বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যখন নিজে নিজে সলভ করতে পারবে তখন তুমি ইজিলি বুঝে যাবে। অর্থাৎ তোমাকে প্রত্যেকটা দিন পড়াশোনার পাশাপাশি 2 ঘন্টা 3 ঘন্টা সময় রাখতে হবে বিগত বছরের টেস্ট এবং বোর্ড প্রশ্ন সলভ করার জন্য। এই সময়টা বের করে রাখবে লাস্ট 7 দিন, প্রত্যেকটা দিন তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করবে। সলভ করলে তুমি দেখবে পরীক্ষার হলেও তুমি ইজিলি যে কোনো প্রশ্ন সলভ করতে পারছো। অর্থাৎ শেষ এক সপ্তাহ তোমাকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো চর্চায় রাখতে হবে। অর্থাৎ যেই অধ্যায়টা তুমি কমপ্লিট করছো ওই অধ্যায় রিলেটেড যে কোশ্চেনগুলো আছে ওইগুলো তখন তোমাকে সলভ করতে হবে। একটা করে চ্যাপ্টার কমপ্লিট করছো এবং ওই চ্যাপ্টার রিলেটেড বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করছো। এইভাবে যদি শেষ 7 দিন করতে থাকো তাহলে ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষায় তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। 4 নম্বরে বারবার রিভিশন দিতে হবে। শেষ মুহূর্তে এই বিষয়গুলো কাজে লাগে। যে যত পরিমাণ রিভিশন দিতে পারবে তার মেমোরিতে তত পরিমাণ বিষয়গুলো গেঁথে যাবে। অর্থাৎ একটা জিনিস তুমি একবার পড়লে মেমোরিতে ঢুকলো না, যখন ওইটা 10 বার পড়বে অটোমেটিক্যালি তোমার মেমোরিতে চলে আসবে। বারবার করে রিভিশন দিতে হবে। শেষ সময়ের কাজ এইটাই, শেষ সময়ে শুধুমাত্র সময়টাই থাকে রিভিশন দেওয়ার। কিন্তু আমরা যখন সিলেবাসটা কমপ্লিট করতে পারি নাই বা তেমন একটা প্রিপারেশন নিতে পারি নাই, এখন শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার পরিবর্তে আমাদেরকে প্রিপারেশন নিতে হচ্ছে। এখন প্রিপারেশন তো আমি নিবই, কিন্তু পাশাপাশি আমি রিভিশনের জন্য কিছু সময় রাখবো। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমি রিভিশনের জন্য সময় রাখলাম। প্রত্যেকটা দিন আমাকে রিভিশনে রাখতে হবে, চর্চায় রাখতে হবে। কারণ কি, আমি যদি চর্চায় না রাখি তাহলে ওই বিষয়গুলো ভুলে যাব। একটা জিনিস পড়েছি ওইটাকে বারবার করে রিভিশন দিতে হবে। পরীক্ষার আগ পর্যন্ত এক একটা সাবজেক্টে যে কয়বার রিভিশন দেওয়া যায়, 5 বার হলে 5 বার, 7 বার হলে 7 বার, 8 বার হলে 8 বার, যেই কয়বার রিভিশন দেওয়া যায় তুমি সেই কয়বার রিভিশন দিবে। যে যত পরিমাণ রিভিশন দিতে পারবে সে ওই সাবজেক্টে তত পরিমাণ ভালো রেজাল্ট করতে পারবে। শেষ 7 দিনে মিরাক্কেল ঘটানো সম্ভব না বা ম্যাজিক্যালি কিছু করা সম্ভব না, কিন্তু শেষ 7 দিনের প্রিপারেশনে হয়তো মোটামুটি একটা ভালো রেজাল্ট করা সম্ভব। এখন শেষ 7 দিন কিভাবে পড়তে হবে অগোছালোভাবে না করে, তার জন্য তো অলরেডি আমরা কয়েকটা ভিডিওতে গাইডলাইন দিয়েছি এবং তারপরেও প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। কারণ কি, শেষ মুহূর্তে যদি আমরা ভিডিও আপলোড করা বন্ধ করে দিই হয়তো বা তোমাদের গতিটাও থেমে যাবে বা মনের ভিতর অনেক প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তরও খুঁজে পারবে না। শেষ মুহূর্তে আমাদের এই ভিডিওগুলো তোমাদের পড়াশোনার যে মনোযোগটা, এই মনোযোগটা ধরে রাখবে এবং তোমার যে হারিয়ে ফেলা আত্মবিশ্বাস বা কেউ যদি মনে করো যে শেষ মুহূর্তে আমি পারবো না, এই আত্মবিশ্বাসটা ফিরে আনতে আমাদের এই গাইডলাইনগুলো প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে সাহায্য করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।